প্রায় ৪ মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১০টি দান বাক্স। চলছে গণনার কাজ, মিলেছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের গহনাও। সকালে জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া বস্তা বস্তা টাকা নেওয়া হয় মসজিদের তৃতীয় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত ৩ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা ১ মাস পিছিয়ে যায়। সবশেষ ২০ এপ্রিল ৭,৬৮,০০,০০০ টাকা পাওয়া যায় দান বাক্স থেকে। এবার এই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা মসজিদ কর্তৃপক্ষের। সুউচ্চ মিনার এবং ৩ গম্বুজ বিশিষ্ট ৩তলা পাগলা মসজিদটি শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় অবস্থিত। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবাই টাকা গণনায় ব্যস্ত, সবার কাছেই সামনে যেন টাকার পাহাড়। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া টাকার গণনার দৃশ্য। সকাল থেকে এভাবেই চলছে টাকা গণনা। আজ সকাল 8:30টার দিকে পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয় এবং এই দান বাক্সগুলো থেকে টাকা সংগ্রহ করা হয় এবং 28 বস্তা টাকা পাওয়া যায়। এরপর থেকেই টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় এনে গণনার কাজ শুরু হয়। আর এই গণনার কাজে এখানকার যে পাগলা মসজিদ যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার 1.5 শতাধিক এবং পার্শ্ববর্তী আরেকটি মাদ্রাসার আরও শতাধিক শিক্ষার্থী সহ এখানকার যে রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী এবং পাগলা মসজিদের কর্মচারীরা গণনার কাজে অংশ নেয়। সকাল 9টা থেকে একটানা চলছে টাকা গণনার কাজ। বিশাল এলাকা জুড়ে মসজিদের দ্বিতীয় তলায় বিশাল এলাকা জুড়ে একদিকে টাকা ভাঁজ করা হচ্ছে, অন্যদিকে বান্ডিল করার পর ব্যাংকের যে মেশিন, কাউন্ট মেশিন, টাকা গণনার মেশিনে কাউন্ট করা হচ্ছে। এভাবেই চলছে গণনার কাজ এবং এভাবেই চলতে থাকবে প্রায় আজকে রাত 9টা 10টা, এমনকি অনেক রাত পর্যন্ত হয়ে যেতে পারে টাকা গণনার। আর এই টাকা গণনার পরে জানা যাবে যে আসলে আজকের এই মসজিদের দান বাক্সগুলো থেকে ঠিক কী পরিমাণ টাকা পাওয়া গেল। এর আগে সকাল 8:30টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এবং গাটাইল সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই দান বাক্সগুলা খোলার কাজ শুরু হয় এবং 9টি দান বাক্স খুলে মসজিদের দ্বিতীয় তলায় এনে জড়ো করা হয় এবং গণনার কাজ শুরু হয়। আপনাকে যদি বলি, এই যে পাগলা মসজিদ, এই মসজিদটির প্রতিবারই 3 থেকে 4 মাস পর পর এই দান বাক্সগুলা খোলা হয়। আর যখনই দান বাক্স খোলা হয় এখানে কারি কারি টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় এবং সবশেষ গত এপ্রিল মাসের 20 তারিখে এই দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 7,68,00,000 টাকারও বেশি। এবং আজকে এই টাকার পরিমাণ এই আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন এখানকার যে মসজিদ কমিটির লোকজন। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্স থেকে যে পাওয়া টাকার গণনার বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে।